আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রবিবার, আর প্রতি রবিবারে আমাদের গাজীপুরের টঙ্গীতে একটি পাখির হাট বসে। আর আজকে বাইরে প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে ওরকমভাবে বসতে পারিনি। তারপরও মোটামুটি ভালোই পাখি উঠেছিল। আর আমি আজকে টঙ্গী থেকে 4 পিস ফার্মি মুরগি ক্রয় করেছি এবং পরীক্ষামূলকভাবে 3 পিস আমি জাপানিজ কোয়েল ক্রয় করেছি। কিন্তু একটি সমস্যা হচ্ছে, আমি যে ফার্মি মুরগিগুলো ক্রয় করেছি সেগুলো সবগুলি অসুস্থ এবং জাপানিজ কোয়েলগুলো মোটামুটি একটু অসুস্থ। আর জেনে রাখা ভালো, হাটের মধ্যে কোনো সময় ভালো জিনিস ওঠে না। যেগুলো উঠে সবই অধিকাংশই খারাপ, কিছু ভালো ওঠে, আর 80%ই প্রায় খারাপ বললেই চলে। অনেক সময় দেখা যায় যে খামারিদের খামারের মধ্যে কোনো রোগবালাই হয়েছে বা কোনো মুরগি অসুস্থ হয়ে গেছে, তাই তারা দেরি না করে তারা হাটের মধ্যে বিক্রি করে ফেলে, যাতে লোকসানের সম্মুখীন হতে না হয়। আর আমাদের আশেপাশে কোনো হ্যাচারি বা এরকম কোনো ফার্ম নেই যে জায়গায় ভালো মুরগি বিক্রি করে, তাই আমরা জানা সত্ত্বেও আমরা এই অসুস্থ ফার্মগুলো ক্রয় করলাম এবং এগুলোকে আমরা 2 থেকে 3 দিনের জন্য আলাদা করে রাখবো, যাতে অন্য মুরগির সাথে সংস্পর্শ না আসে, সংক্রমণ রোগ যাতে না হয়। এই মুরগিগুলো আমাদের কাছে দাম রেখেছে 4টি মুরগি 1300 টাকা। একটি মুরগির দাম পড়েছে প্রায় 325 টাকার মতো, আর জাপানিজ কোয়েলের দাম পড়েছে 45 টাকা, 90 টাকা জোড়া রেখেছে। আপনারা যারা ফার্মি মুরগি ক্রয় করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন 0 বয়সের বাচ্চা এনে পালন করতে এবং নিজেই ভ্যাকসিন করে নেবেন, তাহলে ওরকম কোনো সমস্যা হবে না। আর যদি আশেপাশে বিশ্বস্ত কোনো ফার্ম থাকে তাহলে সেই জায়গা থেকেও ক্রয় করতে পারেন, সুস্থ মুরগি দেখে কিনবেন। আর আমি এর আগেও একটি টাইগার মুরগি ক্রয় করেছিলাম আর একটি ফার্মি মুরগি ক্রয় করেছিলাম। দুটোও অসুস্থ ছিল, কিন্তু পরবর্তীতে ওগুলোকে ওষুধ খাইয়ে আমি ঠিক করে ফেলেছি। আমি এদেরকে রেনামাইসিন খাওয়াই, রেনামাইসিন খাওয়ানোর প্রায় 7 দিনের মধ্যেই এগুলো আবার ভালো হয়ে যায়। আর এর আগে যেই টাইগার মুরগি আর ফার্মি মুরগি ক্রয় করে এনেছিলাম সেগুলো বর্তমানে 30টি করে 60টির মতো ডিম পেড়েছে। আর আমাদের এদিকে ডিমের বাজার দাম খুবই ভালো। এখানে একটি ডিমের পিস প্রায় 20 টাকা করে পিস বিক্রি করা হয়, 80 টাকা করে হালি। আর আমরা মূলত ওই ডিমের টাকা দিয়ে আমরা এই 4টি ফার্মি এবং 3টি কোয়েল ক্রয় করেছি। এখন এই ডিমের টাকা দিয়ে আমরা মূলত আমাদের খামারটিকে বড় করার চেষ্টা করছি। আর এটি হচ্ছে আমাদের সেই ফার্মি মুরগি যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। এটার ডিম নেই, তারপরও ডিম ছাড়াই যেই জায়গার মধ্যে আগে ডিম পারতো সেই জায়গায় এখন চলে যায় ডিমে তা দেওয়ার জন্য, বেচারা মুরগি। আর আমরা এখন ফার্মি মুরগিকে খাদ্য হিসেবে ব্রয়লারের ফিড খাওয়াই, ব্রয়লারের ফিড এবং ছাগলের জন্য যে ভুসিগুলো রয়েছে সেই ভুসির সাথে মিশিয়ে দিই, তারপর এগুলো ওদেরকে খাওয়াই। আর মোটামুটি দেখছি এগুলো ওরা ভালোই খাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আমাদের ফার্মি মুরগি এগুলো সুস্থ হয়েছে কি না।